বন্ধুরা, প্রতিটা বিশ্বকাপেই একটা জিনিস লক্ষ্য করবেন, র্যাঙ্কিংটা কখনো একই থাকে না। 2018 সালে যে দলগুলো উপরে ছিল, 2022-এ এসে ছবিটা বদলে গেছে। আর এখন 2026-এ এসে আবারও নতুন সমীকরণ। তবে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 10টা দেশ মোটামুটি চেনা জানাই থাকে, শুধু তাদের অবস্থানটা একটু এদিক ওদিক হয়। এর পেছনে কারণটা সহজ। 4 বছরে একটা দেশে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে, আবার অনেক পরিচিত মুখ অবসর নিয়ে নেয়। এই কারণেই কোনো দল হঠাৎ অনেকটা এগিয়ে যায়, আবার কেউ একটু পিছিয়েও পড়ে। তো আজকে আমরা দেখব ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 2026 বিশ্বকাপের সেরা 10টি দেশ এবং সেই সাথে প্রতিটা দলের সেরা খেলোয়াড়কেও। আর হ্যাঁ, এই তালিকায় যদি আপনার পছন্দের দল থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। 10. জার্মানি। 13ই জুলাই 2014। এই তারিখটা যারা ফুটবল ভালোবাসেন তারা সহজে ভুলতে পারবেন না। সেদিন ফাইনালে মাত্র একটা গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি বিশ্বকাপটা তুলে নিয়েছিল নিজেদের হাতে। সেই জার্মান দলটাই এবারও সেরা 10-এ জায়গা করে নিয়েছে। তবে দলটা এখন কিছুটা বদলে গেছে। পুরনো কিছু পরিচিত মুখ নেই, কিন্তু নতুন কিছু দারুণ প্রতিভা উঠে এসেছে। আর এই মুহূর্তে জার্মানির সেরা খেলোয়াড়ের কথা উঠলে প্রথমেই আসবে জোশুয়া কিমিশের নাম। একজন ডিফেন্ডার হয়ে পুরো দলের সেরা খেলোয়াড় হওয়াটা যে কতটা কঠিন আর কতটা চ্যালেঞ্জিং সেটা বলার অপেক্ষা রাখে না। এবার জার্মানির 6 নম্বর জার্সিতে তাকে মাঠ কাঁপাতে দেখা যাবে। 9. বেলজিয়াম। বেলজিয়ামের কথা আসলে একটা নাম না বললেই নয়, কেভিন ডি ব্রুইনে। এটা ছাড়া বেলজিয়ামের সেরা খেলোয়াড়ের তালিকা আসলে অসম্পূর্ণ। ম্যানচেস্টার সিটি আর বেলজিয়াম দুই জায়গাতেই তার পারফরম্যান্স দেখলে বোঝা যায় কেন তাকে বিশ্বের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার বলা হয়। তার পাসিং দেখলে মনে হয় যেন সে মাঠের ভেতর থেকে পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করছে। সেই অসাধারণ সব পাস দেখেই তো আজকে বিশ্বজুড়ে লাখো ভক্ত তার ফ্যান হয়ে গেছে। 8. মরক্কো। হ্যাঁ বন্ধুরা, মরক্কো। একটা মুসলিম দেশ হিসাবে তাদের ফুটবলের যে উত্থান সেটা সত্যিই অসাধারণ। শুধু একজন দুজন নয়, দলটায় বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় রয়েছে। তবে এই মুহূর্তে মরক্কোর সেরা নামটা হলো আশরাফ হাকিমি। বিশ্বের সেরা রাইট ব্যাকের খেতাবটা এখনও তার কাছেই আছে, এবং সেটা এমনি এমনি হয়নি। একজন ডিফেন্ডার হয়ে সে যেভাবে সামনে উঠে অ্যাসিস্ট করে, গোল করে, এটা অন্য কোনো ডিফেন্ডারের পক্ষে করা প্রায় অসম্ভব। তার পাসের নির্ভুলতা, গোল করার সাহস, সব মিলিয়ে সে আলাদা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। 7. নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস মানেই ফুটবলের এক অন্য ঐতিহ্য। জোহান ক্রয়েফের মতো একজন কিংবদন্তি এই দেশ থেকে বেরিয়েছেন, যাকে ফুটবলের ইতিহাস কোনোদিন ভুলবে না। আর এবারের 2026 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় নামটা হলো ভার্জিল ভান ডাইক। 34 বছর বয়সী 6 ফুট 5 ইঞ্চির এই দানবীয় ডিফেন্ডার মাঠে দাঁড়ালে প্রতিপক্ষের ফরওয়ার্ডরা সত্যিই একটু চিন্তায় পড়ে যায়। একটা মজার বিষয় খেয়াল করুন, এ পর্যন্ত 4টে দেশের মধ্যে 3টে দলেরই সেরা খেলোয়াড় ডিফেন্ডার। তার মানে শুধু গোল করলেই সেরা হওয়া যায় না, ডিফেন্ডার হয়েও যে শীর্ষে থাকা যায়, এরাই তার সবচেয়ে ভালো উদাহরণ। ব্রাজিল। ব্রাজিলের কথা আসলে মনটা একটু উত্তেজিত হয়ে ওঠে। বিশ্বকাপের ইতিহাসে 5 বার ট্রফি জেতা এই দলটা 1958, 1962, 1970, 1994 আর সর্বশেষ 2002, তারপর থেকে কিন্তু আর বিশ্বকাপটা ঘরে নিয়ে যেতে পারেনি। রোনালদিনহো, কাকা, নেইমার, এত কিংবদন্তি থাকার পরেও 24টা বছর কেটে গেছে, কাপটা আসেনি। এবার ব্রাজিলের ভক্তরা নতুন স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের কেন্দ্রে আছে ভিনিসিয়াস জুনিয়র। নেইমার যদি সুস্থ থাকতো আর ইনজুরি না টাড়া করত, তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতো। কিন্তু বাস্তবটা হলো এখন ব্রাজিলের সেরা নাম ভিনিসিয়াস। 5. পর্তুগাল। পর্তুগাল মানেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এটা সবাই জানে।
বিশ্বের দরবারে পর্তুগালের নাম যতটা পরিচিত হয়েছে তার পেছনে রোনাল্ডোর অবদান অনস্বীকার্য। সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় তার নাম থাকবেই। কিন্তু এখন একটা সত্যি কথা বলতে হবে, মনে কষ্ট নেবেন না, গালাগালিও করবেন না। রোনাল্ডো যে সেরা সেটা মানি, কিন্তু বর্তমান পারফরম্যান্সের হিসেবে তিনি এখন আগের সেই জায়গায় নেই। এটা তার খেলা যারা নিয়মিত দেখেন তারাও বুঝতে পারছেন। আর সেই শূন্যস্থান এখন পূরণ করছে ব্রুনো ফার্নান্ডেজ। চাই বা না চাই, এটাই এখন সত্যি। চার, ইংল্যান্ড। 1966-তে একবার বিশ্বকাপ জেতার পর থেকে ইংল্যান্ড আর সেই ট্রফিটা ঘরে নিয়ে যেতে পারেনি। তবে এবারের দলটা বেশ শক্তিশালী। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশ্রণে দলটা দারুণভাবে গড়ে উঠেছে। হ্যারি কেন আর জুড বেলিংহাম দুজনেই আছেন। কেনের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হিসেবে একটু এগিয়ে আছেন জুড বেলিংহাম। সে কেনকে পেছনে ফেলে দিয়েছে, এটা বলতে একটু কঠিন লাগলেও এটাই এখনকার বাস্তবতা। 3, আর্জেন্টিনা। আর্জেন্টিনা এ পর্যন্ত 3 বার বিশ্বকাপ জিতেছে, 1978, 1986 আর সর্বশেষ 2002। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে এবারও তাদের দলটা অনেক মজবুত। শুধু মেসি আছেন বলে নয়, দলে এনজো ফার্নান্ডেজ, মার্টিনেজ, জুলিয়ান আলভারেজের মতো সত্যিকারের বিপজ্জনক সব খেলোয়াড় আছেন। তবে এই দলের প্রাণ, এখনও সেরা, এখনও অপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। 38 বছর বয়সেও তার পারফরমেন্স বিন্দুমাত্র পড়েনি। গোল, অ্যাসিস্ট, পাসিং সবই একই মানে চলছে। এই কারণেই আর্জেন্টিনার সেরা খেলোয়াড় এখনও মেসি। এবার 2026 হবে মেসির 6ষ্ঠ বিশ্বকাপ, ভাবুন একবার। 2, স্পেন। 2010-এ একবার বিশ্বকাপ জেতা স্পেনের এবারের দলটা দেখলে মনে হচ্ছে তারা হয়তো আবার ইতিহাস লিখতে চলেছে। কিছু তরুণ বাঘা বাঘা প্লেয়ার নিয়ে দলটা এখন দারুণ এক জায়গায় আছে। আর এই দলের সবচেয়ে উজ্জ্বল নামটা হলো লামিন ইয়ামাল, যার বয়স মাত্র 18 বছর। বিশ্বের সবচেয়ে তরুণ ফুটবলারদের মধ্যে এই ছেলেটা এখন স্পেনের সবচেয়ে বড় অস্ত্র। আমাদের দেশে এখনও আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকাই বেশি দেখা যায়। তবে লামিন ইয়ামালের খেলা দেখার পর হয়তো এবার কিছু স্পেনের পতাকাও চোখে পড়বে। 1, ফ্রান্স। 1 নম্বরে আছে ফ্রান্স। 1998 আর 2018 দুইবার বিশ্বকাপ জিতেছে। শুধু তাই নয়, 2018-র পরেও 2022-এ ফাইনালে উঠেছিল। মানে এই দলটা যে কতটা সাবলীল আর কতটা শক্তিশালী সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই দলের সেরা অস্ত্রের নাম কিলিয়ান এমবাপ্পে। বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন। ফ্রান্সের হয়ে তিনি এবার কি চমক দেখাবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 2026 বিশ্বকাপের সেরা 10টি দেশ আর তাদের সেরা খেলোয়াড়দের পরিচয়। আপনাদের মতে এবার কে জিতবে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।